জুলাই গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর কাছে গণতান্ত্রিক যে প্রত্যাশা করেছিল দেশবাসী তা পূরণ হয়নি। স্বৈরাচার আওয়ামী লীগের মতোই প্রতিপক্ষের সাথে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড চলছে। জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন কেন্দ্রিক সহিংসতার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, ৩ শতাধিক সহিংসতার ঘটনা এমনটি প্রমাণ করে। মন্তব্য করেন, অন্তত ২১টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম ও পর্যবেক্ষণে অনিয়ম ঘটেছে এবং অন্তত ৪৮ জন পর্যবেক্ষককে ভোট গণনা কক্ষে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন কেন্দ্রিক ৭ শতাধিক সহিংসতার ঘটনায় ২৫০৩ জন আহত এবং ১০ জন নিহত হয়েছেন। নির্বাচন ঘিরে ৩৯৩টি অপরাধমূলক ঘটনা ঘটেছে। এছাড়া নির্বাচন পরবর্তী সময়ে ৩০টি জেলায় ২ শতাধিক সংঘর্ষে ৩ শতাধিক মানুষ আহত এবং অন্তত ৩৫০টি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন আমরা সবাই প্রত্যাশা করেছিলাম যে ২০২৪ সালের এই স্বৈরাচার সরকারের পতনের পরে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে বিরাজ করবে। রাজনৈতিক দলগুলো তাদের কালচার পরিবর্তন করবে, তাদের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। আমাদের সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।